এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বর্ষার প্রবেশে আজ ও কাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 20 তারিখ শনিবার জামা ষষ্ঠীর দিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা এবং পাশাপাশি হলদিয়া, গঙ্গাসাগর এবং দেখুন কিছুটা নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে। মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা। বিশেষ করে দীঘা, মন্দারমণি, কাঁথি, এগরা, মহানপুর, জলেশ্বর, বাতাগাঁও এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকের জায়গা বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। বিশেষ করে কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা লাগোয়া গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার মূলত কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাঝেলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন একেবারে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা দেখুন উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। চন্দননগর সংলগ্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, সিউড়ি, নলাটি, দুমকা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এবং দেখুন বাংলাদেশ লাগোয়া জঙ্গিপুর এবং বীরভূমের রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এবং নদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে কিছুটা দমকল, জলঙ্গি, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নোয়াদা, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন কিছুটা যদি আমরা দেখি বীরভূমে সিউড়ি, রামপুরহাট, মোল্লারপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বীরভূমের দিকে মূলত কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। বিশেষ করে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান এবং পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর অর্থাৎ পূর্ব বর্ধমান এবং নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে দেখুন কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, পূর্ব বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা দেখুন বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত খণ্ডঘোষ, গলসি, পাত্রসায়ের, সোনামুখী, কাকসা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাঁকুড়া সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বিশেষ করে বড়জোড়া, বেলাতর এদিকে গঙ্গাজল ঘাটি, ছাতনা, সালতরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু হতে পারে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং খাতড়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিররা, পাগদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা কেন্দা, শুকলারা, পুরুলিয়া, বাগমুন্ডি এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি
মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে কাশীপুর, মঙ্গলবালাপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দীঘা সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কাঁথি, মন্দারমণি, খাজুরি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গঙ্গাসাগর এবং পাশাপাশি দেখুন কিছুটা নামখানা, এদিকে ফেজারগঞ্জ, পাশাপাশি দেখুন কাকদ্বীপ, রায়দিঘি এবং পাথর প্রতিমা, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 21 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এইখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে পাশাপাশি কিছুটা দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এখানেও বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার সকাল থেকেই গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজেলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং কলকাতার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সকাল থেকেই মূলত কিছুটা আরামবাগ, পূর্ব বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে সিউড়ি, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কাটোয়া এবং নদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে উপরের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। মূলত কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, ঘোষকরা, বোলপুর, কাটোয়া, এদিকে দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পাশাপাশি হুড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে সিউড়ি, দুমকা, নলাটি, দুলিয়ান এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকেও কিন্তু 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। বিশেষ করে পূর্ব বর্ধমান, শান্তিপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিছুটা হতে পারে আরামবাগ, কতুলপুর, এদিকে দেখুন বিষ্ণুপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে মূলত মেমারি, বর্ধমান এবং খণ্ডঘোষ এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, এদিকে দেখুন পাটুলি অর্থাৎ কাটোয়া সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত বোলপুর, ঘুষকরা, কাটোয়া এখানে বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে রাতের মধ্যে দেখুন এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জলঙ্গি এবং পাশাপাশি রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 20 তারিখ শনিবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন বৃষ্টির আশঙ্কা বেশি থাকতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 21 তারিখ সকাল থেকে দার্জিলিং এবং কালিম্পংয়ের সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দার্জিলিংয়ের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আলিপুরদুয়ার, কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার দিকে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, তবে জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন উপকূলবর্তী বিভাগ কলাপাড়া, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী এবং কুমিল্লা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে কিছুটা ময়মনসিংহ ও সিলেটের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশে মূলত কিছুটা রংপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং ঢাকা, চট্টগ্রামের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা বিস্তারিত দেখি ময়মনসিংহ, সিলেট এবং রংপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে দেখুন কিছুটা যদি আমরা দেখি খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। মূলত কিছুটা বৃষ্টি হতে পারে এদিকে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, রংপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।